সকলকে সুরে আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত বিখ্যাত একটি রবীন্দ্রসঙ্গীতে যাচ্ছি। এটি একটি রবীন্দ্রসঙ্গীত ও একটি দেশের গানও। আর গানটির তাল হলো দাদরা 6 মাত্রা। গানটির স্বরবিতান হলো 46। তো আপনারা যদি এখনও কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে। ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো গানের কথা আসছি। গানটিতে রয়েছে একটি স্থায়ী, 3টি অন্তরা ও 2টি সঞ্চারী অংশ। আর এই গানটি আজকে আমরা ডি শার্প বা ই ফ্ল্যাট স্কেল থেকে শিখবো। সো দেখুন, ডি শার্প বা ই ফ্ল্যাট স্কেলে সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর এই গানটি সাথে আজকে আমাদের বিকৃত স্বর হিসেবে লাগছে কোমল গা ও কোমল নি, কোমল গা ও কোমল নি। এছাড়াও আমাদের শুদ্ধ গা ও শুদ্ধ নিও লাগছে। তো দেখুন, আপনারা গানটির স্বরলিপি ভিডিও শেষে পেয়ে যাবেন। তো দেখুন, এখন আমরা এই গানটির স্থায়ী অংশ চলে যাচ্ছি। গান কিন্তু আমাদের শুরু হচ্ছে সা থেকে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বমবীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তো দেখুন, গানটি কিন্তু আমাদের সা থেকে শুরু হচ্ছে। ও আমার সা 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 নি, উদার শব্দকে শুদ্ধ নি। ও আমার সা 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 নি, উদার শব্দকে শুদ্ধ নি। এরপর দেশের মাটি। সো দেখুন, দেশের সা নি সা রে গা, এটা আমাদের উদার শব্দকে শুদ্ধ নি, এটা আমাদের মুদার শব্দকের কোমল গা। সো দেখুন, দেশের সা নি সা রে গা, এটা আমাদের উদার শব্দকে শুদ্ধ নি, এটা আমাদের মুদার শব্দকের কোমল গা। এরপর মাটি গাড়ে কোমল গা, মাটি গাড়ে। এরপর তোমার রে রে গা কোমল গা, তোমার রে রে গা কোমল গা। এরপর পরে মা পা, পরে মা পা। এরপর ঠেকাই মাথা। সো দেখুন, ঠেকাই রে মা গা কোমল গা, ঠেকাই রে মা গা কোমল গা। এরপর মাথা রে সা, মাথা রে সা। এরপর একটি জিনিস লক্ষ্য করুন, দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন কিন্তু আমাদের ও আমার এই শব্দটির নোটেশন ভিন্ন রয়েছে। হ্যাঁ, দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন আমাদের ও আমার শব্দটির নোটেশন হবে ও আমার। সো দেখুন, ও আমার রে রে সা নি। দেখুন, এখানে কিন্তু রে এর সাথে আমাদের সাটা স্পর্শ স্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এটা আমাদের উদার শব্দকে শুদ্ধ নি। ও আমার রে রে সা নি, উদার শব্দকে শুদ্ধ নি। এরপরের প্রত্যেক শব্দের নোটেশন সেম। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এরপর দেখুন, তোমাতে বিশ্বমবীর। সো দেখুন, তোমাতে মা মা মা, তোমাতে মা মা মা। এরপর বিশ্বমবীর, পা 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 পা, বিশ্বময়ীর পা
পা পা পা। এরপর তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। সো দেখুন তোমাতে মা মা মা, এখানে কিন্তু আমাদের মায়ের সাথে সাটা স্পর্শ স্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমাতে মা মা মা। এরপর বিশ্ব মায়ের, সো দেখুন বিশ্ব পাধা বিশ্ব পাধা। এরপর মায়ের সানিধা, এখানে কিন্তু আমাদের তার শতকের সার সাথে ধাটা কিন্তু স্পর্শ স্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা আমাদের মুদার শতকের কোমলনি। সো দেখুন মায়ের সানিধা মুদার শতকের কোমলনি। এরপর আঁচল পাতা। সো দেখুন আঁচল পাধা পামা আঁচল পাধা পামা। এরপর পাতা গামা শুদ্ধ গা, পাতা গামা শুদ্ধ গা। দেখুন এইটুকু গাওয়ার পর আবার যখন আমরা প্রথম লাইনে ফিরে যাব, প্রথম লাইনে ফিরে গিয়ে যখন আমরা আবার বলবো ও আমার দেশের মাটি, তখন কিন্তু আমাদের ও আমার এই শব্দটির নোটেশন কিন্তু ভিন্ন রয়েছে। হ্যাঁ, এইটুকু গাওয়ার পর আমরা যখন প্রথম লাইনে ফিরে গিয়ে ও আমার দেশের মাটি এটুকু বলবো, তখন আমাদের ও আমার শব্দটির নোটেশন হবে ও আমার গা 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 রে। এটা কোমল গা, এখানে কোমল গার সাথে রেটা স্পর্শ স্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। ও আমার গা 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 রে, এটা আমাদের কোমল গা। এছাড়া এর পরের প্রত্যেক শব্দের নোটেশন সেম। দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। সো এটুকুই ছিল কিন্তু এই গানটির স্থায়ী অংশ। তো দেখুন এখন আমরা এই গানটির প্রথম অন্তরাংশ চলে যাচ্ছি। এই গানটির প্রথম অন্তরাংশ আমাদের শুরু হচ্ছে কিন্তু পা থেকে। সো দেখুন তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। তারপর আবার আমাদের স্থায়ীতে ফিরে বলতে হবে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। সো দেখুন এই গানটির প্রথম অন্তরাংশ আমাদের পা থেকে শুরু হচ্ছে। তুমি পাপা তুমি পাপা। এরপর মিশে পাধামা। এখানে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, এখানে যখন আমরা পা থেকে ধায় যাব তখন কিন্তু আমাদের ধায়ের সাথে পাটা স্পর্শ স্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমন মিশে পাধামা। এরপর ছোমর পাধা ছোমর পাধা। এরপর দেহের নিশা শুদ্ধনি তার হতকে সা, দেহের নিশা শুদ্ধনি তার হতকে সা। এরপর শানে। সো দেখুন শানে রে সানিসা শুদ্ধনি তার হতকে সা। এখানে যখন আমরা তার হতকে সা থেকে তার হতকে রেতে যাব তখন আমাদের তার হতকে রের সাথে তার হতকে সা স্পর্শ স্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমন শানে রে সানিসা মুদার হতকে শুদ্ধনি তার হতকে সা। এরপর তুমি মিলেছো মোর প্রাণে মনে। সো দেখুন তুমি সা সা তার হতকে সা, তুমি সা সা তার হতকে সা। এরপর মিলেছো মোর। সো দেখুন নিসা রে রে মুদার হতকে শুদ্ধনি তার হতকে সা তার হতকে রে, মিলেছো
তার হতকে নি, তার হতকে সা, তার হতকে রে। এরপর প্রাণে মনে। তো দেখুন প্রাণে সা সা রে, তার হতকে সা, তার হতকে রে। প্রাণে সা সা রে, তার হতকে সা, তার হতকে রে। এরপর মনে সা নি ধা, মু তার হতকের কোমল নি। মনে সা নি ধা, মু তার হতকের কোমল নি। এরপর দেখুন দেখুন এইটুকু গাওয়ার পর কিন্তু আবার আমাদের প্রথম অন্তরার প্রথম লাইনে ফিরে যেতে হবে। কিন্তু এবার আমাদের প্রথম লাইনে ফিরে গিয়ে বলতে হবে মিশে ছোমর দেহের সনে। তারপরের লাইনে বলতে হবে তুমি মিলে ছোমর প্রাণে মনে। মানে প্রথমবার এই দুটো লাইন রিপিটের পর দ্বিতীয়বার যখন আমরা আবার এই দুটো লাইন রিপিট করতে যাব তখন আমাদের প্রথম লাইনে গেতে হবে মিশে ছোমর দেহের সনে, দ্বিতীয় লাইনে গেতে হবে তুমি মিলে ছোমর প্রাণে মনে। সেই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অন্তরার প্রথম লাইনে আমি তুমি এই শব্দটুকু কিন্তু ব্র্যাকেটের মধ্যে রেখেছি। সো দেখুন এর দ্বিতীয়বার রিপিটের সময় শুধু প্রথম লাইনের তুমি এই শব্দটি বাদ যাবে। সো দেখুন মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে। সো দেখুন দ্বিতীয়বার যেরকমভাবে রিপিট করতে হবে সেটি দেখে দিচ্ছি। দ্বিতীয়বার কিন্তু তুমি এই শব্দটি বাদ যাবে। সো দেখুন মিশে পা ধা মা, এখানে কিন্তু আমাদের ধার সাথে পাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর ছোমর পা ধা, এরপর দেহের নিসা শুদ্ধ নি তার হতে সা, এরপর সনে রে সা নি সা, এখানে আমাদের তার হতকে রের সাথে তার হতকে সা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে আর এটা আমাদের মুদার হতকের শুদ্ধনি। সো দেখুন এরপরের লাইন তুমি সা সা তার হতকে সা, এরপর মিলে ঝুমুর নিসা রে রে, মুদার হতকে শুদ্ধনি তার হতকে সা তার হতকে রে। এরপর দেখুন প্রাণে মনে। সো দেখুন প্রাণে সা সা রে তার হতকে রে তার হতকে সা, এরপর মনে সা নি ধা পা। এবার কিন্তু আমাদের মনে এই শব্দটি কিন্তু এবার আমাদের পাতে টেনে নিয়ে গিয়ে থামতে হবে। আমরা প্রথমবার যখন এই লাইন রিপিট করেছিলাম তখন কিন্তু মনে শব্দটি কিন্তু আমরা ধা পর্যন্ত এনেছিলাম টেনে, এবার কিন্তু আমাদের মন শব্দটি পা পর্যন্ত টেনে এসে থামতে হবে। সো দেখুন মনে সা নি ধা পা, এটা আমাদের কোমলনি। মনে সা নি ধা পা, এটা আমাদের কোমলনি। এরপর তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। সো দেখুন তোমার মামা, তোমার মামা, এরপর ওই গামা পা শুদ্ধ গা, ওই গামা পা শুদ্ধ গা। এরপর শ্যামল বরণ পাপা পাপা, শ্যামল বরণ পাপা পাপা। এরপর কোমল পাপা ধা, কোমল পাপা ধা। এরপর মূর্তি সা নি ধা, এখানে কিন্তু আমাদের তার শতকের সায়ের সাথে ধাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে আর এটা আমাদের মুদার শতকের কোমলনি। সো দেখুন মূর্তি সা নি ধা, এরপর মর্মে গাথা। সো দেখুন মর্মে পাধা পা মা, মর্মে পাধা পা মা। এরপর গাথা গামা শুদ্ধ গা মা, গাথা গামা। দেখুন এই প্রথম অন্তরাংশটুকু গাওয়ার পর আবার আমাদের স্থায়ীতে ফিরে প্রথম লাইনটি রিপিট করতে হবে। কিন্তু স্থায়ীতে ফিরে যখন আমরা ও আমার এই শব্দটি গাবো তখন কিন্তু আমাদের নোটেশন রয়েছে ভিন্ন রকম। তখন আমাদের নোটেশন রয়েছে প্রথম অন্তরাংশটুকু গাওয়ার পরে আমাদের ও আমার এই শব্দটির নোটেশন হলো ও আমার গা 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 রে, এটা আমাদের কোমল গা। ও আমার গা 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 রে, এটা আমাদের কোমল গা। এখানে কিন্তু আমাদের কোমল গায়ের সাথে রেটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। ও আমার গা 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 রে কোমল গা। এরপর
এরপর স্থায়ীর প্রত্যেক শব্দেরই নোটেশন সেম রয়েছে। সো এটুকুই ছিল কিন্তু আমাদের এই গানটির প্রথম অন্তর অংশ। এবার আমরা কিন্তু এই গানটির প্রথম সঞ্চারী অংশে চলে যাচ্ছি। প্রথম সঞ্চারী অংশ বললাম এই কারণে, কারণ এই গানটিতে কিন্তু দুটো সঞ্চারী অংশ রয়েছে। সো দেখুন এই গানটির প্রথম সঞ্চারী অংশটুকু। সো দেখুন এই গানটির প্রথম সঞ্চারী অংশ কিন্তু আমাদের সা থেকে শুরু হচ্ছে। এখানে কিন্তু প্রথম সঞ্চারী অংশ কিন্তু আমাদের সা থেকে শুরু হচ্ছে। সো দেখুন, ও গো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। সো দেখুন এই গানটির প্রথম সঞ্চারী অংশটুকু, ও গো মা রে রে সানি, এটা কিন্তু আমাদের উদার শব্দকে শুদ্ধনি। এখানে কিন্তু আমাদের রের সাথে সাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। ও গো মা রে রে সানি, উদার শব্দকে শুদ্ধনি। এরপর তোমার কোলে। সো দেখুন, তোমার সানি সারে গা, এটা আমাদের কোমল গা, এটা উদার শব্দকের শুদ্ধনি। তোমার সানি সারে গা, এরপর কোলে গাড়ে কোমল গা, এরপর জনম রে রে গা কোমল গা, এরপর আমার মা পা, এরপর আমার মা পা, এরপর মরণ মামা গা কোমল গা, মরণ মামা গা কোমল গা, এরপর তোমার বুকে। সো দেখুন, তোমার রে রে গা মা গা, এটা আমাদের কোমল গা, তোমার রে রে গা মা গা, এটা আমাদের কোমল গা, এরপর বুকে রে সা। দেখুন এইটুকু গাওয়ার পর কিন্তু এই লাইনটি আমাদের আবার রিপিট করতে হবে, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন কিন্তু আমাদের হবে, ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। হ্যাঁ, প্রথমবার কিন্তু আমরা গিয়েছিলাম ও গো মা তোমার কোলে, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন আমাদের হবে ও মা তোমার কোলে। সো দেখুন, ও মা এই শব্দটি নোটেশন দেখে দিচ্ছি, ও মা রে সানি, উদার শব্দকে শুদ্ধনি, ও মা রে সানি, উদার শব্দকে শুদ্ধনি। এছাড়া এর পরের প্রত্যেক শব্দের নোটেশন সেম, তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। সো এরপরে দেখুন, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। সো দেখুন, তোমার মা গা মা পা, এটা আমাদের শুদ্ধ গা, এরপর পরে পা পা ধা, এরপর খেলা সানি, মুদার শব্দকের কোমলনি, তার শব্দকের সা, এখানে কিন্তু তার শব্দকের সার সাথে আমাদের কিন্তু ধাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। খেলা সানি, মুদার শব্দকের কোমলনি, তার শব্দকের সা, এরপর আমার ধাপা ধাপা, আমার ধাপা ধাপা, এরপর দুঃখে সুখে। সো দেখুন, দুঃখে মামা, দুঃখে মামা, এরপর সুখে গামা শুদ্ধ গা, সুখে গামা শুদ্ধ গা। সেটুকুই ছিল কিন্তু আমাদের এই গানটির প্রথম সঞ্চারী অংশ। এখন আমরা এই গানটির দ্বিতীয় অন্তর অংশ চলে যাচ্ছে। এই গানটির দ্বিতীয় অন্তর অংশ কিন্তু হুবহু প্রথম অন্তরারের মতনই। সো দেখুন, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে
সকল সাহা সকল মহা মাতার মাতা। সো দেখুন এই গানটির দ্বিতীয় অন্তরাংশ কিন্তু আমাদের পা থেকে শুরু হচ্ছে। আমি কিন্তু আপনাদের শুধু একবার সারগাম সহকারে গেয়ে দিচ্ছি। সো দেখুন তুমি পাপা, এরপর অন্য পাধামা, এখানে আমাদের ধায়ের সাথে পাটা বর্ষস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর মুখে পাধা, এরপর তুলে নিসা শুদ্ধ নি তার হতে সা, এরপর দিলে রে সা নিসা, এখানে আমাদের তার হতকের রের সাথে তার হতকের সা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা মুদার হতকের শুদ্ধনি। এরপর এরপরের লাইন তুমি সা সা, এরপর শীতল জলে নিসা রে রে, মুদার হতকের শুদ্ধনি তার হতকের সা তার হতকের রে। এরপর জুড়াইলে, সো দেখুন জুড়া সা সা রে তার হতকের সা তার হতকের রে, জুড়া সা সা রে। এরপর ইলে সা নি ধা তার হতকের সা মুদার হতকের কোমলনি, ইলে সা নি ধা। সেটুকু গাওয়ার পর কিন্তু আবার আমাদের দ্বিতীয় অন্তরার প্রথম লাইনে ফিরে যেতে হবে। এটুকু গাওয়ার পর আমরা যখন দ্বিতীয় অন্তরার প্রথম লাইনে ফিরে যাব, তখন কিন্তু আমাদের প্রথম লাইনে যেতে হবে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে। তখন কিন্তু আমাদের প্রথম লাইনে তুমি শব্দটি বাদ যাবে, শুধু তুমি শব্দটি বাদ যাবে, এছাড়া সব শব্দই গেতে হবে। সো দেখুন দ্বিতীয়বার রিপিটের সময় যেরকম হবে তার নোটেশন দেখিয়ে দিচ্ছি। অন্য পাধামা, অন্য পাধামা, এখানে আমাদের ধার সাথে পাটা স্পর্শস্বর। এরপর মুখে পাধা, এরপর তুলে নিসা শুদ্ধ নি তার হতে সা, এরপর দিলে রে সা নিসা তার হতকে সা তার হতকে রে মুদার হতকে শুদ্ধ নি। এরপর এখানে কিন্তু আমাদের তার হতকে রের সাথে তার হতকে সাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর তুমি সা সা তার হতকে সা, এরপর শীতল নিসা, এরপর জলে রে রে তার হতকে রে মুদার হতকে শুদ্ধ নি তার হতকে সা তার হতকে রে। এরপর জুড়াইলে, সো দেখুন জুড়াইলে জুড়া সা সা রে তার হতকে সা তার হতকে রে, জুড়া সা সা রে তার হতকে সা তার হতকে রে। এরপর ইলে সা নি ধা পা, ইলে সা নি ধা পা, এটা আমাদের মুদার হতকের কোমলনি। এরপর দেখুন তুমি যে সকল সাহা সকল বাহা মাতার মাতা। সো দেখুন তুমি মামা, এরপর যে গামা পা শুদ্ধ গা, এরপর সকল সাহা পাপা পাপা, এরপর সকল পাপা ধা, এরপর বহা সানি ধা মুদার শব্দকের কোমলনি, আর এটা তার হতকে সা তার হতকে সার সাথে আমাদের কিন্তু ধাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর মাতার মাতা, সো দেখুন মাতার পাধা পা মা, এরপর মাতা গামা শুদ্ধ গা। এরপর দেখুন এই দ্বিতীয় অন্তরাংশটুকু গাওয়ার পর আবার আমাদের স্থায়ীতে ফিরে যেতে হবে। স্থায়ীতে ফিরে আবার আমাদের বলতে হবে ও আমার দেশের মাটি। সো স্থায়ীতে ফিরে যখন আমরা আবার ও আমার দেশের মাটি এই লাইনটি গাবো, তখন কিন্তু আমাদের ও আমার শব্দটির নোটেশন ভিন্ন রয়েছে। তখন আমাদের ও আমার শব্দটির নোটেশন হলো ও আমার গা 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 রে, এটা আমাদের কোমল গা। এখানে কিন্তু আমাদের কোমল গার সাথে রেটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমন ও আমার গা 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 রে, এটা আমাদের কোমল গা। এছাড়া স্থায়ীতে ফিরে গিয়ে এরপরের সব শব্দের নোটেশন সেম। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সো দেখুন এখন আমরা এই গানটির দ্বিতীয় সঞ্চারী অংশ চলে যাচ্ছি। এই গানটির দ্বিতীয় সঞ্চারী অংশ আমাদের শুরু হচ্ছে কিন্তু সা থেকে। সো দেখুন অনেক তোমার খেয়েছি গো অনেক
দেখুন এই গানটির প্রথম সঞ্চয়ের অংশ অনেক সানি সারি গা, উদার শব্দকে শুদ্ধ নি, মুদার শব্দকে কোমল গা, এরপর তোমার গাড়ে কোমল গা, এরপর খেয়েছি গো রে রে গা মা পা কোমল গা, এরপর অনেক মামা গা কোমল গা, এরপর নিয়েছি মা। তো দেখুন নিয়ে রে রে গা মা গা, এটা আমাদের কোমল গা, নিয়ে রে রে গা মা গা, এরপর ছিমা রে সা। এরপর দেখুন দ্বিতীয়বার যখন আমরা আবার এই লাইনটি রিপিট করব তখন কিন্তু আমাদের হবে ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা। দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন কিন্তু আমাদের হবে ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা। প্রথমবার কিন্তু আমরা গেয়েছিলাম অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন আমাদের হবে ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা। সো ও মা শব্দটির নোটেশন দেখুন ও মা রে সা নি, উদার শব্দকে শুদ্ধ নি, ও মা রে সা নি, উদার শব্দকে শুদ্ধ নি, এরপর অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা, হুবহু সেম নোটেশন। এরপর দেখুন তবু মামা, এখানে আমাদের মায়ের সাথে সাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, তবু মামা, এরপর জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। তো দেখুন জানি মা গা মা পা, এটা আমাদের শুদ্ধ গা, এখানে কিন্তু আমাদের মায়ের সাথে সাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, জানি মা গা মা পা শুদ্ধ গা, এরপর নে যে পা পা ধা, এরপর এরপর কি বা সানি নি, এটা মুদার শতকের কোমলনি, তার শতকের সা, তার শতকের সার সাথে আমাদের ধাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, এরপর তোমায় ধাপা ধাপা, দেখুন তোমায় ধাপা ধাপা, তোমায় ধাপা ধাপা, এরপর দিয়েছি মা মামা গা মা শুদ্ধ গা। এরপর দেখুন এরপর এখন আমরা এই গানটির তৃতীয় অন্তরায় চলে যাচ্ছি। এই গানটির তৃতীয় অন্তরাংশ আমাদের কিন্তু পা থেকে শুরু হচ্ছে, আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। সো দেখুন এই গানটির তৃতীয় অন্তরাংশ, আমার পাপা, এরপর জনম পাধা মা, এখানে কিন্তু আমাদের ধায়ের সাথে পাটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, এরপর গেল পাধা, এরপর বৃথা কাজে নিসা রে সা নিসা, মুদার শব্দকে শুদ্ধ নি, তার শব্দকে সা, তার শব্দকে রে, এরপর আমি সা সা, তার শব্দকে সা, এরপর কাটানো দিন নিসা রে রে, মুদার শব্দকে নি, তার শব্দকে সা, তার শব্দকে রে, এরপর ঘরের সা সা রে, তার শব্দকে সা, তার শব্দকে রে, এরপর মাঝে সানি ধা, এটা আমাদের কোমলনি, মাঝে সানি ধা। এবার দেখুন এটুকু গাওয়ার পর কিন্তু আবার আমাদের প্রথম লাইনে ফিরে যেতে হবে। প্রথম লাইনে ফিরে গিয়ে কিন্তু আমাদের এবার গেতে হবে জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। সো দেখুন দ্বিতীয়বার এই লাইনটি রিপিটের সময় যেরকম হবে তার নোটেশন দেখে দিচ্ছি, জনম পাধা মা, এখানে আমাদের ধার সাথে পাটা স্পর্শস্বর, এরপর গেল পাধা, এরপর বৃথা কাজে নিসা
মুদার শব্দকে শুদ্ধ নি, তার শব্দকে সা, তার শব্দকে রে। এরপর আমি সা সা, তার শব্দকে সা। এরপর কাটানো দিন নি সা রে রে, তার শব্দকে রে। এরপর ঘরের সা সা রে, তার শব্দকে সা, তার শব্দকে রে। এরপর মাঝে সা নি ধা পা, এটা আমাদের কোমলনি, তার শব্দকে সা। মাঝে সা নি ধা পা। এরপরের লাইনটি দেখুন, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তি দাতা। সো দেখুন, তুমি মা গা মা পা, এটা শুদ্ধ গা। এরপর বৃথা আমায় পা 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 পা, এরপর শক্তি পা ধা, এরপর দিলে সা নি ধা। এখানে আমাদের তার শতকের সার সাথে ধাটা স্পর্শর, আর এটা আমাদের কোমলনি। দিলে সা নি ধা কোমলনি। এরপর শক্তি দাতা। সো দেখুন, শক্তি পা ধা পা মা, এরপর দাতা গা মা শুদ্ধ গা, দাতা গা মা। এরপর তৃতীয় অন্তর অংশটুকু গাওয়ার পর আমরা যখন স্থায়ীতে ফিরে আবার যখন আমরা স্থায়ীর প্রথম লাইন গাবো, ও আমার দেশের মাটি, তখন কিন্তু আমাদের ও আমার শব্দটির নোটেশন ভিন্ন রয়েছে। তখন আমাদের ও আমার শব্দটির নোটেশন হবে ও আমার, ও আমার গা 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 রে। এটা আমাদের কোমল গা, কোমল গায়ের সাথে আমাদের রেটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। ও আমার গা 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 রে, কোমল গায়ের সাথে রেটা স্পর্শস্বর হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এটুকুই ছিল এই গানটির তৃতীয় অন্তরাংশ। সো এটুকুই ছিল কিন্তু আজকের লেসন।